নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি 35 সাইজের একটি ব্রা কাট ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। লাইনিংটিকে প্রথমে আমি লম্বা করে দুভাঁজ করে নিয়েছি। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিলাম এখানে আমি 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি যাবে সেলাই মার্জিনে। তারপর স্কেল দিয়ে একটা সোজা লাইন টেনে দিব। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিব আর্ম হোলের মাপটা। আর্ম হোলও নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়েছি চেস্টের মাপটা। চেস্ট নিয়েছি আমি 9.5 ইঞ্চি, 8.6 ইঞ্চি। 35কে 4 ভাগে 1 ভাগ করলে 9.5 ইঞ্চি আসে। এবার উপর থেকে সোজা একটা লাইন টেনে দিলাম ঠিক এভাবে। এরপর নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর আছে আমার 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। এবার সোজা একটা লাইন টেনে দিব। ঠিক এইভাবে সোজা লাইন টেনে দিলাম। সাইডে নিয়ে নিলাম আমি 2 ইঞ্চি সেলাই মার্জিন। এবার এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব আমি 1.5 ইঞ্চিতে। ঠিক এখানে 1.5 ইঞ্চির একটা মাপ নিয়ে নিলাম। এবার গোলাইটা করে নিব। ঠিক এইভাবে আমি গোলাইটা করে নিব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। ডিপটা নিয়ে নিচ্ছি আমি 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই পাশ থেকে নিয়ে নিলাম আমি সেম একই রকম ভাবে 2.5 ইঞ্চি নিয়ে একটা সোজা লাইন টেনে দিব। একটা বক্স করে নিলাম। এবার গলাটা শেপ দিয়ে নিব ঠিক এইভাবে। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিব এখানে আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। হাইটটা নিয়ে নিব আমি টেকিনের 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম সোজা করে। এবার এই পাশ থেকে 1/2 ইঞ্চি এবং ওই পাশ থেকে 1/2 ইঞ্চি করে দুটো লাইন টেনে দিব। পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পাটটা কেটে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। পেছন পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পাটটা বসিয়ে আমি সামনের পাটটা কাটবো। ঠিক এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নিলাম। এবার পেছন পাটটাকে 1.5 ইঞ্চি ভাঁজ করে রাখবো। ঠিক এইভাবে 1.5 ইঞ্চি ভাঁজ করে রাখলাম। সামনের পাটটা কাটার সময় শুধু লম্বাইয়ে পেছন পার্টের থেকে কম নেব 1.5 ইঞ্চি। আর বাকি 3 দিক কিন্তু যা আছে সমান থাকবে। শুধু লম্বাই আমি 1.5 ইঞ্চি কম নিলাম। কাটিং হয়ে গেল সামনের পার্টটা। এবার পেছন পাটের গলাটা কেটে নেব। পেছন পাটের গলাটা কাটিং করে নিলাম। এবার সামনের পাটের মাপগুলো নিব। প্রথমে নিয়ে নেব গলার মাপটা। গলাটা নিয়ে নেব এখান থেকে 2.5 ইঞ্চি। গলার ডিপে নিয়ে নেব 5 ইঞ্চি। ঠিক এখান থেকে নিয়ে নিলাম 5 ইঞ্চি, সোজা করে একটা লাইন টেনে দিব। লাইন টেনে নিলাম সোজা করে। এবার এই পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিচ থেকে নিয়ে নিব 5.5 ইঞ্চি। একটা দাগ দিয়ে দিলাম। এবার দুটো দাগ এভাবে
লাইন টেনে মিলিয়ে নিব। এবার গোলাইটা করে নিব। ঠিক এইখান থেকে ধরে স্পার্টের গোলাইটা এত অবধি করে নিব। এবার এই জায়গা থেকে 1/2 ইঞ্চি তালপাটের শেপ দিয়ে দিব সামনের পাটটাতে। শেপটা দেওয়া হয়ে গেল। এবার আমি কাটিং করে নেব। আপনারা যদি মাপগুলো একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখেন, আশা করছি আপনারা একবারেই কিন্তু এই ব্লাউজটি কাটিং শিখে নিতে পারবেন। খুবই সহজভাবে আমি দেখিয়েছি। যারা সেলাই কাজে একদমই নতুন তারাও একবার দেখলেই বুঝতে পারবেন। ঠিক এইভাবে আমি কাটিং করে নিলাম। প্রথমে কিন্তু আমি স্পার্টটা বের করব। ঠিক এইভাবে স্পার্টটা আমার প্রথমে বেরিয়ে গেল। এবার স্পার্টটাকে এভাবে বসিয়ে নেব ব্লাউজটার উপরে। ঠিক এইভাবে বসিয়ে নিলাম। এবার স্পার্টের একটা মাপ রয়েছে। স্পার্টের মাপ নেব এখানে আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে নিচে যতটুকু এক্সট্রা আছে সেটা কেটে বাদ দিয়ে দিব। কাটিং হয়ে গেল। এটা চলে আসলো আমার 1 নম্বর পার্ট। এবার বের করব 2 নম্বর পার্টটা। এবার বের হবে বাটির উপরের অংশটা। এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন এখানে একটু কোনা বেরিয়েছে। এই কোনাটাকে একটু শেপ দিয়ে দিব। ঠিক এইভাবে শেপ দিয়ে দিব। এতটুকু জায়গা কেটে নেব। শেপ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঠিক এইভাবে বসিয়ে নেব স্পার্টটার উপরে। রাউন্ডটা ঠিক 1/2 ইঞ্চি উপর করে বসিয়ে নিলাম। এবার বাটির মাপটা নিয়ে নিচ্ছি। বাটির মাপটা নিয়ে নিব এখান থেকে আমি 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে যেটা এক্সট্রা আছে সেটা কেটে বাদ দিয়ে দিব। 35 সাইজের ক্ষেত্রে কিন্তু 7 ইঞ্চি বাটি একদম পারফেক্ট। যদি এর থেকেও কারো একটু স্বাভাবিকের তুলনায় বেশি হয় তাহলে আপনারা 7-এর জায়গায় এখানে 7.5 নিয়ে নেবেন। গলাটা এই পাশ থেকে নিলাম 2.5 ইঞ্চি এবং ডিপ নিয়ে নিচ্ছি আমি 1.5 ইঞ্চি। এবার গলার শেপটা করে নিচ্ছি। ঠিক এইভাবে রাউন্ড শেপটা করে নিলাম। গলাটা আমার 6 ইঞ্চিতে রেডি হবে। এবার এই শেপটা কেটে নেব। ঠিক এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে দেখুন এইভাবে দুভাঁজ করব। ঠিক এইভাবে দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নিয়ে এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইভাবে শেপ করে নেব রাউন্ড শেপ। রাউন্ড শেপ করে নিয়ে আমি কাটিং করে নিব। কাটিং করে নিলাম। এটা চলে আসলো আমার 2 নম্বর পার্ট। এরপর বাটির নিচের অংশটা কাটিং করব। এক পাশ থেকে 3.5, এক পাশ থেকে 7.5 নিয়ে নিয়েছি। ঠিক একই রকম ভাবে দুভাঁজ করলাম। দুভাঁজ করে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা রাউন্ড শেপ করে নিব। ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ করে নিলাম। রাউন্ড শেপ করে নিয়ে কাটিং করে নিব। এবার খুলে নিব। খুলে নিয়ে এই পাশ থেকে নিয়ে নিব 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি একটা দাগ দিয়ে এই দাগটাকে ভি করে সোজা এইভাবে অর্ধেকটা এইভাবে টেনে দিব। পুরোটা কিন্তু যাবে না, অর্ধেক এভাবে টেনে দিলাম। টেনে দিয়ে এটা কাটিং করে নিব। কাটিং হয়ে গেল। এটা 2 নম্বর এবং এটা 3 নম্বর পার্ট। এটাকে ঠিক ব্লাউজের উপরে বসিয়ে নেব। এবার আমি এলটা কাটিং করে নিব। এলটার জন্য কাপড়টিকে দুভাঁজ করে নিয়ে নিয়েছি। এদিক থেকে নিয়ে নিলাম 3.5 ইঞ্চি এবং এই পাশ থেকে নিয়ে নিব আমি 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার শেভিং স্কেল বসিয়ে একটা শেপ দিয়ে দিব। ঠিক এইভাবে একটা শেপ দিয়ে দিব। শেপ দিয়ে কাটিং করে নেব। আপনাদের কাছে যদি শেভিং স্কেল না থাকে তাহলে আপনারা হাতেও শেপ দিতে পারেন। ঠিক এইভাবে হাতে শেপ দিয়ে দিবেন, তারপর কাটিং করে নেবেন। এটা চলে আসলো আমার 4 নম্বর পার্ট। ব্লাউজের বডির পার্টগুলো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করে নেব।
হাতাটি কাটিং করার জন্য আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়ে নিয়েছি। এক পাশ থেকে 9 ইঞ্চি আর আরেক পাশ থেকে 10.5 ইঞ্চি। 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি চওড়াটা। উপর দিক থেকে নিয়ে নিলাম আমি 3 ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে। খোলা দিক থেকে ঠিক এইভাবে হাতার শেপটা দিয়ে দিব। হাতাটা কিন্তু কাপড়টি 4 ভাঁজে রয়েছে, দুটো হাতা একসাথে বেরোবে। শেপটা দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা। মুহুরি আছে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিন। এখানে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে একটা শেপ দিয়ে নিব। ঠিক এইভাবে কোনা পর্যন্ত শেপ দিয়ে দিলাম। দিয়ে এবার কাটিং করে নিব। হাতার লম্বাটা আপনাদের যত থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন, তার সাথে 1.5 ইঞ্চি প্লাস করে নেবেন। এখান থেকে এবার তালপাটের শেপটা এভাবে দিয়ে দিলাম। তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নিব। তালপাটটা কাটিং করার সময় দেখতে হবে যেন সবগুলো পার্টে আবার কেটে না যায়। দুটো পার্ট কিন্তু কাটতে হবে, তাহলেই দুটো হাতার তালপাট একবারে কাটিং হয়ে যাবে। হাতাটা আমার কাটিং হয়ে গেল। এবার আমি একে একে বসিয়ে 2 ভাঁজ করে কাপড়গুলি কেটে নেব। পেছন পার্টটা প্রথমে কেটে নেব, তারপর একে একে বাকি পার্টগুলো কেটে নেব। আশা করছি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। প্রত্যেকটা পার্ট এভাবে কিন্তু 2 ভাঁজ করে করে কেটে নেব। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।